আজকের আমি তোমাদের বলবো তাপ বলয়। তাপ বলয় বলতে প্রশ্নটা পরীক্ষায় কিভাবে আসে যে চিত্র সহ তাপ বলয় সম্পর্কে যা জানো লেখো, বা চিত্র সহ তাপ বলয় সম্পর্কে বুঝিয়ে দাও, কি তাপ বলয় সম্পর্কে আলোচনা করো। এইবারে তাপ বলয় যেহেতু আমরা পড়ছি, তাহলে তার আগে আমাদেরকে কি জানতে হবে? তাপ বলয়ের কি জানতে হবে? তাপ বলয়ের আগে আমাদেরকে সংজ্ঞা জানতে হবে। তো তাপ বলয়ের সংজ্ঞা কি না, অক্ষাংশের ভিত্তিতে প্রায় গোলীয় পৃথিবীকে একই উষ্ণতা স্থান যুক্ত অঞ্চলগুলিকে একত্রে চিহ্নিত করা হয়েছে, তাকেই আমরা কি বলছি? তাপ বলয়। তাপ বলয়কে আবার শ্রেণীবিভাগ, তাপ বলয়কে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। 1 উষ্ণমণ্ডল, 2 নাতিশীতোষ্ণ মণ্ডল, 3 হিমমণ্ডল। এইবারে এদের আবার সংজ্ঞা, অবস্থান, শ্রেণীবিভাগ, সূর্যরশ্মি সমস্ত কিছু জানতে হবে। আমি বলবো তোমাদের, আমি তোমাদের যেভাবে বলে দিচ্ছি, তোমাদের যদি বিষয়বস্তুটা মনের মতো হয়ে থাকে তাহলে তোমরা এভাবেই পড়ার চেষ্টা করো। তাহলে কি হবে, তোমরা সহজেই কিন্তু উত্তরটা মুখস্থ করতে পারবে। কারণ আমি তিনটের ক্ষেত্রেই সবার পয়েন্টগুলো একই রাখার চেষ্টা করেছি, যার ফলে আমি যদি একজনের পয়েন্টগুলো মুখস্থ করে নিই, আমাকে আবার এই নাতিশীতোষ্ণ মণ্ডলের পয়েন্ট আলাদা করে মুখস্থ করতে হবে না। তো সবার পয়েন্টে আমি একই রেখেছি। এবারে আমি মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করছি যে তাপ বলয়কে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে: উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল। উষ্ণমণ্ডলের সংজ্ঞা। উষ্ণমণ্ডল কাকে বলছে না, পৃথিবীর প্রায় মাঝ বরাবর যে রেখাটি কল্পনা করা হয়েছে, বা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে রেখাটি কল্পনা করা হয়েছে, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকেই আমরা বলছি উষ্ণমণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল না, উষ্ণমণ্ডলের পর থেকে উভয় গোলার্ধে উষ্ণমণ্ডলের পর থেকে হিমমণ্ডলের আগে পর্যন্ত, হিমমণ্ডলের আগে পর্যন্ত যে স্তরটি রয়েছে তাকে আমরা বলছি নাতিশীতোষ্ণ মণ্ডল। হিমমণ্ডল কাকে বলছি না, উভয় গোলার্ধে নাতিশীতোষ্ণের পর থেকে যে স্তরটি রয়েছে, যে রেখাটি রয়েছে তাকেই আমরা কি বলছি? হিমমণ্ডল। সংজ্ঞাটা ক্লিয়ার। এবারে বলছে অবস্থান। উষ্ণমণ্ডল কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত অবস্থান না, 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি পর্যন্ত অবস্থান। উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর, দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি দক্ষিণ। নাতিশীতোষ্ণ মণ্ডলের অবস্থান না, 23.5 ডিগ্রি উত্তর থেকে উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66 ডিগ্রি উত্তর, এবং দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66 ডিগ্রি দক্ষিণ। হিমমণ্ডলের অবস্থান কত থেকে কত না, উত্তর গোলার্ধে 66 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর, এবং দক্ষিণ গোলার্ধে 66 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ। শ্রেণী বিভাগ। এই উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর হিমমণ্ডল এই তিনটাকেই কিন্তু আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। দেখো আমি তোমাদের দু সাইডে লিখেছি, উষ্ণমণ্ডল উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে, নাতিশীতোষ্ণ মণ্ডল উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে, হিমমণ্ডল উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে। তাহলে এদেরকে আমরা কয়টি ভাগে ভাগ করছি? দুইটি ভাগে। কি কি? উত্তর উষ্ণমণ্ডল, দক্ষিণ উষ্ণমণ্ডল। পাশে যদি পারো সেই অবস্থানটা আবার লিখে দিও। উত্তর উষ্ণমণ্ডল কতদূর পর্যন্ত বিস্তৃত আমার না, 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর। দক্ষিণ গোলার্ধে সেই 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ। নাতিশীতোষ্ণ মণ্ডলের অবস্থান শ্রেণীবিভাগ দুটি ভাগে: উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। হিমমণ্ডল উত্তর হিমমণ্ডল, দক্ষিণ হিমমণ্ডল। এইবারে সূর্যরশ্মি। কোন রেখার উপরে সূর্যরশ্মি কেমন পড়ছে না, আমরা জানি নিরক্ষ রেখার উপরে সূর্যরশ্মি কিন্তু সবসময় বা সারা বছরই লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে বলতে 90 ডিগ্রি, 90 ডিগ্রি লম্বভাবে বলতে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখবো না, উষ্ণমণ্ডলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণে পতিত হয় বা পড়ে। নাতিশীতোষ্ণ মণ্ডল না, এখানে সারা বছর সূর্যরশ্মি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করে পতিত হয় বা পড়ে, বা সূর্যরশ্মি এখানে সারা বছর 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পড়ে। হিমমণ্ডল, এখানে সূর্যরশ্মি অতি তির্যক ভাবে, যদি এটাকে আমরা বলি লম্বভাবে, এটা হবে তির্যক ভাবে, এটা লম্বভাবে, এটা তির্যক ভাবে অর্থাৎ কি বাঁকা ভাবে, আর এটা অতি তির্যক ভাবে মানে একদমই বাঁকা ভাবে। মানে তুমি যদি ধরো যে তোমার এখানে সূর্য রয়েছে, তাহলে এটা কি লম্ব ভাবে হচ্ছে, এটা বাঁকা ভাবে হচ্ছে, এটা একদম বাঁকা ভাবে। বোঝা গেল? এখানে সূর্যরশ্মি অতি তির্যক ভাবে পতিত হয়। প্রসার না, এখানে সূর্যরশ্মি বা উষ্ণতার প্রসার কম, এখানে উষ্ণতার প্রসার বেশি, এখানে খুব বেশি।
উষ্ণতার প্রসার খুব কম, এখানে উষ্ণতার প্রসার খুব বেশি এবং এখানে খুব বেশি। এইবারে বলছি ঋতু। উষ্ণমণ্ডলে সারা বছর কি ঋতু বিরাজমান করে? যেহেতু এখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তার ফলে এখানটায় আমার কি হবে? সারা বছর গ্রীষ্ম ঋতু বিরাজ করবে। এখানটা কি নাতিশীতোষ্ণ মণ্ডল, নয় শীত নয় উষ্ণ। তাহলে আমাদের 6টি ঋতুর মধ্যে কোন ঋতুটার নয় শীত নয় উষ্ণ? বসন্ত আর শরৎ। আর হিমমণ্ডল সারা বছর কিছু বরফ পড়ছে, তাহলে এটা আমাদের কোন ঋতু হবে? সারা বছর শীত ঋতু। এবারে বলছি দিন রাত্রি। উষ্ণমণ্ডলে যেহেতু সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, এর ফলে এখানে কিন্তু দিন রাত্রি সমান। তাছাড়াও আমরা জানি নিরক্ষরেখাকে অপর নাম কি বলা হয়? নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। আর বিষুব কথাটির অর্থ দিন রাত্রি সমান, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি। আর এখানটায় নাতিশীতোষ্ণ মণ্ডলে দিন ও রাত্রি মাঝারি ভাবে হ্রাস ও বৃদ্ধি পায়। আর হিমমণ্ডলে কি হচ্ছে? এক টানা 6 মাস দিন থাকছে আর এক টানা 6 মাস রাত্রি থাকছে। আশা করছি তোমরা তাপবলয়টা বুঝতে পেরেছো। অবশ্যই পাশে কিন্তু এই চিত্রটা দেবে, চিত্রটা মাস্ট বি দিতে হবে। আর এই চিত্রটা তো সহজ রয়েছে, তো আশা করছি তোমরা এটা দেবে বা তোমরা এটা বুঝতে পেরেছো। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।